আসো এই পাশে আসো, দেখো গাড়ি ফাড়ি দেবো। তো ফ্রেন্ড আমরা আমাদের এই স্টুডেন্ট হচ্ছে আবিরকে নিয়ে আমরা আজকে আসলাম। আমাদের এই যে গাড়ি রয়েছে আর কি এখানটা, ও চালাতে বসবে। আমরা এইটা সেই বসিরহাটের ওই যেখানে গলদা চিংড়ি টিংড়ি পাওয়া যায় আর কি। এখন বাজে হচ্ছে ওই 5:30 এরকম বাজে আর কি। তো মোটামুটি 2 ঘন্টার একটা স্লটে আমরা এখানে আজকে ক্লাস করাচ্ছি। মানে আমরা আমাদের নিউ ব্যারাকপুর থেকে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বাদু রোড হয়ে তারপরে বামনগাছির হয়ে এখানে রাখলাম। এখান থেকে বারাসাত থেকে গিয়ে তারপরে আমাদের ওই ডাকবাংলো না, ওটা হচ্ছে কী বলে, চাপাডালির মোড় থেকে হয়ে আমরা আবার ঢুকবো আর কি। ঠিক আছে, তো হালকা পাতলা একটু ভিড়ের মধ্যেও চালানো দেখাবো আর কি আবিরের। সিট বেল্টটা পরে নাও। আচ্ছা, এখানে কি করবে, পুরো আগে ইয়ে করে নেবে, ঘোরাবে। হ্যান্ড ব্রেক দেওয়া। এবার মিরারটা দেখো, একটু বেশি করে ঘুরিয়ে নাও। দেখো এই গাড়ি আর এই কর্নারটা ফিল করবে, চলতে থাকবে এবার। হ্যাঁ, ঢুকে গেলো, এইবার ঘোরাতে থাকো ব্যাস। তো ফ্রেন্ড যাই হোক, আমাদের একটা ছোট্ট একটা লং ট্যুর আর কি এখানটা হলো আর কি। 2 ঘন্টা স্লট, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে এইখানটা আর কি। আমি ভিউটা দেখাচ্ছি আর কি, এখানটা ব্যাপক ভিউ। আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড। বাবা, এখানে বিকালে তো বহু লোক আড্ডা মারে গো। এই আমাদের একটা কল্যাণীর মতোই আর কি। তো যাই হোক, আমাদের এরকম প্রাইভেট ট্রেনিং যদি কেউ এরকম নিতে চান, বা এখানে আমাদের গাড়ির যেমন পাশে ক্লাচ ব্রেক থাকে না, এই যে আমাদের বাপাসটা দেখাচ্ছি, শুধু ড্রাইভার সিটেই থাকে আর কি। তো যদি কেউ এরকম শিখতে চান তো আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের টোটালি প্রাইভেট ট্রেনিং হয়, মানে 1:1 ক্লাস হয়। আমরা যেমন দীঘার টিকাতে শুরু করে কলকাতা অফিস রুট ফুড সব জায়গাতেই মোটামুটি করায় আর কি। তাই 4th ইয়ারটা ফুল ক্লাস 4th ইয়ার। আমাদের যেমন এর পরের আর একটা ভিডিও আসবে আর কি, আমরা যেমন আবিরকে নিয়ে যেমন দীঘা যাচ্ছি আমরা, এবার সেই ভিডিওটাও দেখাবো আর কি। সেটা তো পুরো ফার্স্ট টু লাস্ট, মানে একদম দীঘা যাওয়া পর্যন্ত সব ভিডিও উঠবে আর কি। একটু ব্লগ টাইপের হবে আর কি। সাথে দীঘাতে যাওয়ার বিভিন্ন রুট, তারপরে বিভিন্ন কনজাস্টেড জায়গাও দেখাবো আর কি। তো জাস্ট ওই শেখাতে শেখাতে যাওয়া হয়। অনেক ব্যাপার আছে যেগুলো আমরা ফোকাসটা থাকে এদিকে স্টুডেন্টদের। ভিউটা ব্যাপক বলো, এইখানটা দারুণ দারুণ, অ্যাটমসফিয়ারটাও দারুণ। আর ওয়েদারটাও, হ্যাঁ ওয়েদারটা আজকে ভালো দিচ্ছে আর কি। তো এইখানটা চালানোর একটা মজা আলাদা, এখানকার অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম টোটালি। কিন্তু যে আমরা চাপাডালির ওখানটা ঢুকবো তখন ওখানটা আবার কনজাস্টেড, কিন্তু মোটামুটি একটু তৈরি না করে এখানে স্টুডেন্টদের কিন্তু আমরা আনি না অ্যাকচুয়ালি আর কি। একটু তৈরি না হলে আর এটা 10 ঘন্টার মধ্যে হয়ে ওঠে না আর কি, নাকি আবির? না না 10 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে ওঠে না ওর। কিন্তু আবিরের কিন্তু পরের 20 ঘন্টার একটা স্লট চলছে, যেখানে অনেক প্র্যাকটিস করেছে আর কি, যার জন্য লংয়ে টঙে যেতে পারছে। কারণ দূরের কিন্তু একবার ভুলের কোনো ক্ষমা নেই। সেরকম স্টুডেন্টকে সমস্ত কিছু তৈরি করে আমরা তারপরে নিয়ে যাচ্ছি ওখানটা। হ্যাঁ, রাস্তাতে টুকিনাটি একটু ভুল হয়, সেগুলো আমরা কভার করে দিচ্ছি। কিন্তু কেউ 10টা ক্লাসে কিন্তু এত লংয়ে হয়তো আসা সম্ভব হয় না, কারণ ওখানে অনেক কিছু প্রথম শেখাতে শেখাতে সময় চলে যায়। হ্যাঁ, এরপরে যদি আপনার কোনো গাড়ি থাকে নিজের, তাহলে সে হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই।
এই দেখো এই করলে তো, এবার ফুল ক্লাচ, ব্রেকে টাচিং, আবার রেসে পা দাও, আবার ক্লাচ ছাড়, এই যে এই কেস। এটা রানিং মুড রয়েছে, তো গিয়ারে থাকলেও তোমার কাজ হবে এতে, কিন্তু তুমি তার জন্য গিয়ার কমিয়ে সময় নষ্ট করলে হবে না, তখন কি আবার অন্য ব্যাপার হয়ে যাবে আবার। ও মানে গাড়ির প্রেশার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ ক্লাচে পরে ধরে রেখে চালাচ্ছ তো তুমি। এই যে আবার করো স্লো ডাউন, এই যে যতটুকু চাই আমার করলাম, বেরিয়ে চলে গেলাম আবার। কিন্তু এরপরে ওটা যদি স্টেবল হয় সেই স্পিডটা, তখন গিয়ে গিয়ার শিফটিং করব, কিন্তু ক্লাস ছাড়ার আগে আমরা মোটামুটি ওই দেখে নেবো স্পিডটা কেমন আছে আর কি। গিয়ার শিফটিং আগে, তারপরে মানে ক্লাস ছাড়া। ফোর্থ গিয়ার দাও। হ্যাঁ, এবার বেশি প্রেশার দেবে না, ভাবো ব্যাপারটা, একটু আলতু করে রেস্টটা দিয়ে ধরে রাখো, তাহলে একটা লেভেলে না, একটা মোশনে, একটা স্পিডে তুমি যেতে পারবে, অনেকক্ষণ যেতে পারবে। যেমন লংয়ে আমরা সেটাই করি, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, গান চলছে, আস্তে করে এইভাবে আমরা দেখো এক লেভেলে যে স্লো করছে এইভাবে, কোনো টেনশন নেই, বুঝতে পারলে। কিন্তু যখন তুমি ডাউন করবে, যেমন এই যে বাজার আসছে সামনে, এখানটা ওই ডাউনটা স্টেবল হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার শিফটিং করতে হবে গিয়ার, তারপরে কি আবার ক্লাস ছাড়বে। এই যে এখানটা যেমন দেখো হলো, এবার দেখো থার্ড গিয়ার তুমি দিয়ে দিলে, এই যে আবার হাফ ক্লাচ হাফ, মাথায় রাখবে হাফ ক্লাচ হাফ রেস স্টার্টিংয়ে, পরে বাকিটা ছাড়বে। এবার ওই লেভেলে ধরে রাখো, আবার ক্লাচ দাবাও, ফুল ক্লাচ, এই দেখো স্টার্ট বন্ধ হওয়ার কোনো সিনই নেই, এই দেখো হাফ ক্লাচে ধরে রাখো, এই যে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে খেলা। হ্যাঁ চলে দেখো, আরে আমরা ঠিকঠাক যাচ্ছি তো নাকি? আরে হ্যাঁ, এই রাস্তা আমি চিনি, তুমি রিসেন্টলি। আচ্ছা, কারণ আমার ওদিকে ক্যামেরা করতে করতে ধ্যান নেই। না না, এই আমি চিনি এই রাস্তা সোজা ডাক বাংলো একদম ওই ইয়েতে, মানে আমাদের বাসার। চাপাডালি আর কি। হ্যাঁ গিয়ার কমাও, সেকেন্ড গিয়ার দাও। হ্যাঁ স্লো ডাউন, হর্ন দাও রে, আরে হর্ন ওরকম ইরিটেট করা হর্ন দাও, ইরিটেট করা হর্ন। হ্যাঁ কী হিসাব করছো, তোমার ওই যে কর্নারটা যে সাইকেলে ঢুকে যাচ্ছে, ইরিটেট করা হর্ন দিতে হবে। হ্যাঁ কানে কথা যাচ্ছে না, ফুল ক্লাচ, স্লো ডাউন। হ্যাঁ এখানে যেতে পারবে না এইভাবে। হ্যাঁ ফার্স্ট গিয়ার দাও, ফার্স্ট গিয়ার দাও রানিংয়ে। হ্যাঁ এইবার ছাড়ো একটু একটু করে। হ্যাঁ দাও, ঠিক আছে, প্রেশার রাখো। হ্যাঁ এই যে বেশি প্রেশার দেবে না, আরে বেশি প্রেশার দেবে না, একটু ফোটা ডিস্টেন্সটা খেয়াল রাখো, ডিস্টেন্স একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি। তোমার ফোনটা একটু চেপে মিউট করো তো। হ্যাঁ চলো, হ্যাঁ ব্যাস এই ডিস্টেন্স রাখো। হ্যাঁ এইরকম ডিস্টেন্স রাখলে এবার ডান দিকে তাকাও, ওভারটেক করো, এবার দেখো আস্তে আস্তে করে। হ্যাঁ চলো, হ্যাঁ এই হচ্ছে হিসাব। হ্যাঁ ফার্স্ট ক্লাস। হ্যাঁ স্লো করে চালা, এবার স্লো, বেশি জোরে না। এবার একটু স্টাইলগুলো একটু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ এটাই ব্যাপার অ্যাকচুয়ালি, প্রচুর চালালে বুঝতে পারছো তো, একটা না 2 ঘন্টা চালানো হ্যাঁ, মানে বিশাল ব্যাপার আর গাড়ির কি। সাথে, হ্যাঁ। ইঞ্জিনের সাথে নিজের হ্যাঁ হ্যাঁ হাত আত্মা একটা মিশে যাবে, আত্মা মন সব মিশে যাবে আর কি, এরকম ব্যাপার। দেখো এবার ডিস্টেন্স মেনটেন করে টার্ন করবে। আগে দেখো এইদিকে, এবার দেখো কেউ আছে কিনা, উকি মারো। এই উকিটা অন্যরকম হবে না, সামনে লোক রয়েছে, হর্ন মারতে থাকে, ব্যাটারি সাইড করো। হ্যাঁ গিয়ার কমাও, সেকেন্ড গিয়ার, বুঝতে পারলে মিষ্টি ব্যাপার, সেকেন্ড গিয়ার। হ্যাঁ চল দেখো, ক্লাস সবসময় দাবাবে। এই যে আবার এদিক দিয়ে চল, স্লো 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 স্লো, দুদিক দিয়ে চাপছে। হ্যাঁ এই বুঝতে পারলে, এরকমভাবেও চাপবে। হ্যাঁ এইবারে হর্ন দিচ্ছিল না তখন থেকে। হ্যাঁ চলো কভার করো, এই ব্যাটা বড় জ্বালাচ্ছে, ইরিটেট করো, হর্ন দাও তো। হ্যাঁ এরকম করে হর্ন দাও, তাতিয়ে দেবে, কানে কথা যাচ্ছে না তো। এই আবার স্লো হয়ে গেল। হ্যাঁ ও আবার স্লো হয়ে গেল তো, বুঝতে পারছো, আর দিতে হবে না, থাক চলুক, এই লেভেলে চলুক, অসুবিধা নেই। এবার তুমি সেই ডিস্টেন্সটা মেনটেন রাখো, স্লো। ওই গাড়ি তুলতে হবে আমাদেরটা, চলো
হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও, ফার্স্ট গিয়ার দাও, ফার্স্ট গিয়ার, এসব যাবে সবসময় ফার্স্ট গিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা খাবার পেয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গিয়ার শিফটিং। স্লো করো একটু তুমি। হ্যাঁ, ওই গাড়িটাকে বেরিয়ে যেতে দাও, স্লো করো একটু। হ্যাঁ, ওই যে বেরিয়ে গেল, বুঝেছো হিসাব। আবার হর্ন মারো, এবার ওইদিকে তাকাচ্ছে আবার, বুঝেছো তো। মানে লোকের ধ্যান তোমাকে অ্যাট্রাক্ট করতে হবে, ফাট করে হয়তো কোনো ডিসিশান নিয়ে নিলে হয়তো। ওই যে যেমন ওই যে দেখো ঢুকছে, বুঝেছো, ওই জন্য হর্ন দেবে আর কি। হ্যাঁ, এইবার ডিস্টেন্স, বাম্পার টু বাম্পার স্টাইল। হ্যাঁ, মানে ছাড়বে ব্রেক দেবে, ছাড়বে ব্রেক, কিন্তু ডিস্টেন্সটা মেনটেন থাকবে। হ্যাঁ, এবার দেখো, চলো প্রেশার দিয়ে রাখো, হাফ ক্লাচ হাফ রেস। তো এটা একটা ভাষা, অ্যাকচুয়ালি কোয়ার্টারের থেকেও কম, এরকম একটা হিসাব আছে আর কি। হ্যাঁ, চলতে থাকো, চলতে থাকে, এইভাবে প্রেশারটা করেছে। হ্যাঁ, বুঝতে পারলে সুইপ ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আবির আজকে তাহলে কেমন ফিল হচ্ছে বলো? একদম ফাটাফাটি। এই ভিডিওতে একদম কোনো মেসেজ ফেসেজ দাও আমাদের জন্যে, কোনো একটা মেসেজ দাও যে এরকম কি শিখছো বা কি অমুক তমুক, যারা আসবে তারা কীরকম কি বেনিফিট পাবে এখানে আসলে। যারা আসবে তাদের এই কথা বলবো, একটু টাইম দিতে হবে। হ্যাঁ, একদম 100%। লং টাইমের জন্য যদি ক্লাস নাও তো একবারেই শিখে যাবে। হ্যাঁ 20 ঘন্টার যে ক্লাসটা নেবে একদম। কারণ এই এত প্রেশার দেবে না, এত স্লো করলে পেছনের লোক ঠুকে দেয়। গিয়ার কমাও, গিয়ার কমাও, সেকেন্ড গিয়ার। হ্যাঁ, বেশি স্লো হয়ে যাচ্ছে, তোমার ধ্যান রাখতে হবে না, পেছনের লোককে ফলো করতে হবে। না, আবির মোটামুটি চালাচ্ছে, আবির অনেক দিন ধরে চালাচ্ছে। ও আগে 10টা ক্লাস নিয়েছিল, তারপরে 20 ঘন্টার প্যাকেজে ওকে নিয়ে এবার আমরা দীঘায় যাব, ওখানেই শেষ সম্পূর্ণ হবে আর কি। আর ওর গাড়ি টাড়ি কেনা হয়ে গেছে অলরেডি। তো বাকি দেখা যাক, আমরা দীঘার ভিডিও বানায় কেমন চালাচ্ছে, আমরা সে ভিডিও তো লাইভ করবোই আর কি, কোনো সমস্যা নেই আর কি। তার জন্য আগে একটু ভিড়ভাট্টার মধ্যে একটু একটা ট্রায়াল দিয়ে গেলাম আর কি। আজকে বসিরহাট বা চাপাডালি, তারপরে আমাদের মধ্যমগ্রাম চৌমাথার রাস্তাটা যথেষ্ট ভিড় আর হেভি ঘিঞ্জি আর কি। ওটা এখানে চালাতে পারলে হয়ে যাবে। আর বাকি ব্যাপারটা হচ্ছে চালাতে চালাতে সব ইউজ টু হয়ে যায়। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ভিডিওতে আর কিছুই বলবো না। এবার মধ্যমগ্রাম চৌমাথার ওখানকার একটু ভিড়টা দেখাবো, একটু চাপাডালির ভিড় দেখাবো, ডাকবাংলার ভিড়টা দেখাবো আর একটু। বেশি প্রেশার দেবে না, প্রেশার দেবে না, ওই যে প্রেশার দিচ্ছ না, এতটা প্রেশার দেবে না। এটা বাম্পার টু বাম্পার স্টাইলটা ফিল করো না, একটু ছাড়ছো একটু যাচ্ছে। হ্যাঁ, এবার সেকেন্ড গিয়ার দো স্টাইল করো। হ্যাঁ, তো ফ্রেন্ড এইটা হচ্ছে আমাদের চাপাডালি। এখানে মানুষ এরকমভাবেই হয়, মানে হাত দেখাবে, আপনাকে দাঁড় করাবে, আবার বেরিয়ে যাবে, এইসব। মানে এখানে পাকা হতে হবে, না হলে হবে না। এবং আবির মোটামুটি সেই পাকা জায়গাটায় কভার করে নিয়েছে আর কি, যার জন্যেই আমরা ওকে নিয়ে দীঘায় যাচ্ছি এবার। হ্যাঁ, সোজা চলতে থাকো এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা চাপাডালি পার করলাম, দেখো বাদিকে ঠেলিয়ে। হ্যাঁ ব্যাস, এ বেশি ঢুকবে না, এবার ঢুকিয়ে ওই অটোকে সাইড করে এখানটা ঢোকার জায়গা করবে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে মিললে তুমি, বুঝেছো তো, একে আটকে দাও। হ্যাঁ, দাঁড়াও, বেশি ঘোরাবে না, ফার্স্ট গিয়ার দাও, এসব ফার্স্ট গিয়ারের কাজ, ফুল ক্লাচ ফার্স্ট গিয়ার। আরে গিয়ারটা কেন চিপছো না পুরো বলো তো? হ্যাঁ চলো। হ্যাঁ, এবার ঢুকে একটা লাইন নাও। হ্যাঁ হ্যাঁ, চলতে থাকো সোজা, ফুল ক্লাস সেকেন্ড গিয়ার। একটু যেই ছাড়া পাবে তখন সেকেন্ড গিয়ার দেবে, ফার্স্ট গিয়ারে কিন্তু চালানো যায় না। এটা গেল হচ্ছে আমাদের চাপাডালি। এবার সামনে ডাকবাংলো চৌমাথা দেখিয়ে শেষ করবো আর কি ভিডিও। ফেল।
একটু ফোটা হয়, এখনো অ্যাডজাস্ট ব্যাপারটা বুঝতে পারলে না, আঠার মতো লেগে থাকবে দুটো পা। আর এইবার আসলাম আমরা, এটা হচ্ছে ডাক বাংলো। আমাদের সিগন্যাল আছে বুঝলে, আস্তে আস্তে হর্ন দিতে দিতে চলো, হর্ন দিতে দিতে চলো, হ্যাঁ হর্ন দিতে দিতে চলো। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, হর্ন মারো। প্রেশার রাখো, এই যে প্রেশার ডাউন হচ্ছে না, হাফ ক্লাচে ধরে রাখবে। হ্যাঁ ফাটাফাটি একদম স্লো ডাউন। হ্যাঁ, তোমার লেন যখনই চেঞ্জ করবে ইন্ডিকেটার মারবে, কোনো কথা হবে না, এটা অভ্যাসের মধ্যে ফেলে দেবে। চলে থাকো। তো ফ্রেন্ড, এটা হচ্ছে কনজাস্টেড দেখছেন আপনারা, মধ্যমগ্রাম টু মাথা, এটা ঠিক আছে। তো কতটা তৈরি হলে আপনার এসব জায়গা পার করতে হবে বুঝতে পারছেন তো, আমরা তারপরেই দীঘায় নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আবির, এখনও ওই চালাচ্ছে, কোনো অসুবিধা নেই। ভিড়ের জায়গায় চালাতে প্রচন্ড কষ্ট। হ্যাঁ ভিড়ের জায়গা, কিন্তু আবিরের যাই হোক একটু সমস্যা হলেও কিন্তু ওখানে ফার্স্ট গিয়ার ও কভার করে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাই দরকার, ভেতরে ফেটে যাক, যা হবে হতে দিন, কিন্তু চালাতে হবে। হ্যাঁ, আর 4-5 কিন্তু ফলো করবে, তোমার ওই মিররের এন্ডিং, এই মিররের এন্ডিং, বনেট, হ্যাঁ এরকম হবে, খেয়াল করবে। তোমার পেছনেও কিন্তু লোক আসছে, সুতরাং ফাট করে ব্রেক কিন্তু মারবে না, বাম্পার টু বাম্পার স্টাইল। একটু প্রেশার দাও, হ্যাঁ এতটা ছাড়বে না, হ্যাঁ প্রেশারটা কম দাও। হ্যাঁ ফার্স্ট গিয়ার দাও, ফার্স্ট গিয়ার দাও, হ্যাঁ চলে রাখো, একটু ছাড়ো রেস দিয়ে, হ্যাঁ ধরে রাখো। হ্যাঁ মধ্যমগ্রামে আমাদের এখানটা ভীষণ ভিড় হয়। গাড়ি চালানো শিখতে গেলে পুজোর সময় গাড়ি নিয়ে বেরোতে হবে। হ্যাঁ পুজোর অষ্টমীর দিন বেরাতে হবে গাড়ি নিয়ে, তবে চালানো হবে। না তোমার যে লেভেল হয়ে গেছে, এরপরে যখন দীঘা হবে তো পুরো ঝালাই হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। ম্যানুয়াল গাড়ির এই একটা হর্ন মারতে। সমস্যা, হ্যাঁ বলো। ম্যানুয়াল গাড়ির এই একটা সমস্যা যে ভিড়ের মধ্যে যে মানে ফার্স্টেটেড হয়ে গেলে হবে না, হ্যাঁ। রিল্যাক্সে চালাতে হবে। একদম একদম, কারণ আবির ভালো শিখে গেছে, কিন্তু ওর ওপিনিয়ন নিতেই হবে, যা টিপস দিচ্ছে আর না কি, না ওপিনিয়ন কোনো অসুবিধাই নেই। যেটা আমার মনে ওর হচ্ছে যেটা যে- ফিল হচ্ছে সেটাই ও বলছে, কিন্তু ভালো চালাচ্ছে, কোনো অসুবিধা নেই। আজকে 80 পেয়ে গেছে, 80% ওর ডেভেলপ হয়ে গেছে। তো যাই হোক ফ্রেন্ড, আর ভিডিও বড় করব না, আমরা ছোট ছোট কেটে কেটে দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে ভিডিওতে যখন এতটা, তো লাইভ ক্লাস আরও কতটা স্ট্রংলি আমরা শেখাই আর কি। তো যাই হোক, অ্যাডমিশান নিলে আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়িতে আপনি লং টার্ম সমস্ত কিছু, কারণ আমাদের গাড়িতে ক্লাচ ব্রেক থাকে না, আগেই বলেছি আর কি। সুতরাং আপনার গাড়ি যেরকম আমাদের গাড়িও সেরকম, এবং আমরা এমনভাবে জাজমেন্ট শেখাই, তো আপনি গাড়িতে আরামসে চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো फ्रेंड मिलते हैं अगले वीडियो में, आजकल इतना सही था, बाय बाय, टेक केयर, शुभ रात्रि एंड गुड नाइट।